রিসেন্টলি 2023-এ এসে সব কন্টেন্ট ক্রিয়েটররাই এখন তাদের ভিডিওতে চমৎকার সব সাবস্ক্রাইব বাটন ইউজ করছেন। আমরা সবাই জানি কন্টেন্টের সৌন্দর্য বর্ধনে এরকম একটি সাবস্ক্রাইব বাটন কতটা গুরুত্বপূর্ণ। সো ভিউয়ার্স, টেক প্লাটুনের আজকের এপিসোডে আমরা জানবো কিভাবে মোবাইলের মাধ্যমে আপনার চ্যানেলের নাম এবং লোগো সহ চমৎকার একটি সাবস্ক্রাইব বাটন মেক করা যায়। সো লেটস গেট স্টার্ট। অ্যাট ফার্স্ট আপনাকে এই ভিডিওটা ডাউনলোড করে নিতে হবে। আমি এটা আমার গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি। ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সিম্পলি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ভিডিও থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন। এরপর আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। তো এখান থেকে আমি আমার পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিলাম। এরপর জাস্ট এই নিউ টেক্সটটাকে ডিলিট করে দিতে হবে। এরপর এই আইকনটায় ক্লিক করবেন, এখান থেকে ফ্রম গ্যালারি, অতঃপর ডাউনলোডকৃত ভিডিও থেকে যে স্ক্রিনশটটি নিয়েছেন জাস্ট সেটা এখানে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার আগে অবশ্যই এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করে দেবেন। এরপর এই আইকনটায় ক্লিক করে এখান থেকে আপনার চ্যানেলের যে লোগোটি রয়েছে জাস্ট সেটি ইম্পোর্ট করে দেবেন। ইম্পোর্ট করার আগে অবশ্যই লোগোটিকে রাউন্ড শেপ করে নেবেন। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। দেন এটাকে প্রয়োজন মতো ছোট করে নিতে হবে। তো আমি এখানে এভাবে করে ছোট করে নিলাম। দেন এটাকে স্ক্রিনের এই অংশটায় সেট করে দেবেন। আপনি চাইলে এভাবে করে সুন্দর মতো সেট করে নিতে পারেন। এরপর এই আইকনটায় ক্লিক করবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। দেন নিউ টেক্সটটাকে এভাবে ডাবল ট্যাপ করার মাধ্যমে আপনার চ্যানেলের নামটি দিয়ে দেবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। এরপর এটার কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য আমরা চলে যাব কালারে, এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দেব। এরপর টিক মার্কে ক্লিক করে দেব। এরপর এটাকে ড্র্যাগ করে এভাবে করে সুন্দর করে লোগোর পাশে বসিয়ে দিতে হবে। আপনি চাইলে এখান থেকে টেক্সটের ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। আপনারা আপনার ইচ্ছা মতো একটি ফন্ট সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে প্লাস আইকন, দেন টেক্সটে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার চ্যানেলের যে ট্যাগলাইনটি রয়েছে সেটিও কিন্তু দিয়ে দিতে পারেন। তো এখানে আমি একটি ট্যাগলাইন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চ্যানেলের নিজস্ব ট্যাগলাইন এখানে দিয়ে দেবেন। এরপর এটাকেও প্রয়োজন মতো ছোট করে নিয়ে কালারে গিয়ে ব্ল্যাক করে দেবেন। দেন এভাবে করে ড্র্যাগ করে সুন্দর মতো বসিয়ে দেবেন। পুনরায় এই আইকনে ক্লিক করে এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে ছবিটাকে পিএনজি ফরম্যাটে সেভ করে দেবেন। ব্যাস, পিক্সেল ল্যাব অ্যাপসটির কাজ শেষ। এবার আমাদেরকে চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। তো আমি আমার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। এরপর এখান থেকে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করে 16:9 রেশিও সিলেক্ট করে জাস্ট নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। দেন এখানে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করা ভিডিওটাকে ইম্পোর্ট করে দেবেন। অতঃপর এভাবে ড্র্যাগ করে ভিডিও টাইমলাইনের শুরুতে চলে আসবেন। এরপর এখান থেকে লায়ার, দেন মিডিয়াতে ক্লিক করবেন। এবার এখানে পিক্সেল ল্যাব থেকে সেভ করা পিএনজি ইমেজটি ইম্পোর্ট করে দেবেন। এরপর এটাকে স্প্লিট স্ক্রিনে ক্লিক করার মাধ্যমে এভাবে করে ফুল স্ক্রিন করে দেবেন। দেন ভিডিও টাইমলাইন এবং পিএনজি ইমেজের টাইমলাইন টেনে সমান করে দেবেন। এরপর এখান থেকে যদি ভিডিওটি প্লে করি তাহলে দেখেন অতি চমৎকার কিন্তু একটি সাবস্ক্রাইব বাটন তৈরি হয়ে গিয়েছে। এরপর ভিডিওটাকে জাস্ট এক্সপোর্ট করে বিভিন্ন ধরনের ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন ব্যবহার করে আপনারা আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো, ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাদা কোনো টিউটোরিয়াল নিয়ে। আনটিল দেন, স্টে ওয়েল অ্যান্ড স্টে উইথ টেক প্লাটুন। থ্যাংক ইউ।